এই মুহূর্তে সরাসরি রয়েছেন আরজিকর কাণ্ডে অভয়াদি, সেই অভয়াদির মা রয়েছেন আমার সঙ্গে সরাসরি আজ কিশলয়ের অগ্নিবাণে। আপনাকে আমিও মা বলবো, কারণ আজকে আপনি বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের মা হয়েছেন। আমরা প্রত্যেকে রাস্তায় নেমেছি অভয়া দিদির জন্য। আমি কিশলয় আপনাকে আজ প্রশ্ন করছি মা, হাত জোড় করে প্রশ্ন করছি মা, আজকে আরও একজন মা মেয়েহারা হলেন, বুক ফাটা কান্না কাঁদলেন। গাড়িতে করে যাচ্ছিলেন, পিছনে 5 জন মদ্যপ যুবক তাড়া করে, তারাও মদ্যপ ছিল, অভয়ের ক্ষেত্রেও তাই ছিল, তাড়া করে গাড়িতে ধাক্কা দিয়ে এই মেয়েটির খুন করে তারা। আজ মা আপনি কি বলবেন? এই ঘটনাটা সেই 9 মাস আগে যেটা আমার মেয়ের সঙ্গে ঘটেছিল, সেটা তারও একটা পুনরাবৃত্তি ঘটলো। আমার মেয়েটা কাজের জায়গায় তার খুন হয়েছিল, ধর্ষিতা হতে হয়েছিল, এটা রাস্তায় হয়েছে। এটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানে তিনি একজন মহিলা, তিনি যে আর কত মায়ের কান্না শুনলে তার হৃদয় যে কতটা পাষাণ আমরা সেটা দেখতে পাচ্ছি, কতটা কাঁদলে তার কান্নে তার পৌঁছাবে এটা আমার জানা নেই। আজকে আমি দেখেছি, মানে আমি ট্রেনে ছিলাম, তখন ওই চন্দননগরের ওই দিদির কান্না যখন আমার কানে ভেসে আসছিল, আমি স্থির থাকতে পারিনি। আমি 7 মাস ধরে স্থির থাকতে পারি না, সবসময়ই কাঁদি। কেন এমন হয়, কেন এমন হবে আমাদের, কেন রাজ্যটা এমন হবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের পুলিশ মন্ত্রী, তিনি যদি এটা না পারেন তাহলে তার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত আমি মনে করব। মা আপনাকে আমার কোনো ভাষা নেই আপনার কান্না থামানোর, কিংবা সুতন্দ্রার মায়ের কান্না থামানোর আমার কাছে ভাষা নেই, আমার ক্ষমতা নেই, আমি চেষ্টা করব না মা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। ঘটনা দুটোর মধ্যে অনেক মিল রয়েছে। মদ্যপ যুবকরা এই ক্ষেত্রে তাড়া করে গাড়ির পিছনে, ওই ক্ষেত্রে অভয়াদির ক্ষেত্রে সেখানেও মদ্যপ যারা ছিল বা যে ছিল তাদের সরাসরি ভূমিকা ছিল। এই ক্ষেত্রে গাড়িটিকে ধাক্কা মারা হয় এবং গাড়িটি উল্টে যায়, এটি একটি খুন। অভয়াদির ক্ষেত্রে তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয় সেটা বলার ভাষা আমার কাছে নেই। এই ক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয়, এখন পর্যন্ত কাউকে ধরতে পারেনি। অভয়ের ক্ষেত্রেও আপনারা একই অভিযোগ করেছেন, পুলিশ নিষ্ক্রিয় ছিল, প্রমাণ উল্টে নষ্ট করেছে। প্রত্যেকটা ঘটনা কোথাও সুতোয় জুড়ে যাচ্ছে না? প্রত্যেকটা ঘটনার উপর যে একটা প্রশাসনের হাত আছে, একটা পরোক্ষভাবে একটা মাথার উপর হাত আছে বলেই এই ঘটনাটা বারবার ঘটছে। মানে কেন যে ঘটছে সেই জায়গাটায় কেউ তদন্ত করে দেখছে না, সেই জন্য যারা করছে তাদের সাহসটা দিন দিন বেড়ে যাচ্ছে। আমার মেয়ের ঘটনার পরে দেখেছি এটা যেন নিত্য একটা নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এটা কেন হবে? আজকে আমি শিয়ালদা কোর্টের জজের কাছেও বলেছি যে আমি আপনার কাছেই বিচার চাই। কেন হবে দেশ, আমাদের রাজ্য এরকম একটা পরিস্থিতি যে রোজ সকালবেলায় উঠে একটা শুনতে হবে যে ওইখানে একটা মেয়ে খুন হয়েছে, ধর্ষিতা হয়েছে, ওখানে একটা মেয়ে খুন হয়েছে, ধর্ষিতা হয়েছে। এটা কি, এটা কি যেমন আমরা রোজ ভাত ডাল খাই সেরকম একটা ব্যাপার হয়ে গেছে যারা করে তাদের কাছে। এটা কতটা দুঃসাহস তাদের বেড়ে গেছে। এটা আমার মেয়ে বিচার পায়নি বলে আরও এটা বেড়ে গেছে। এটা একটা ঘরের ভেতরে ঘটানো কাজ, সেটা আসল অপরাধীরা ধরা পড়েনি বলে পরপর অপরাধীরা মানে আরও সাহসী হয়ে উঠছে। মা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। আপনি বলছেন অভয়া বিচার পায়নি, অভয়ার বিচার সঠিক হয়নি, যারা দোষী প্রকৃত তারা ধরা পড়েনি, তাই দুষ্কৃতীরা সাহস পেয়েছে যে এরম ঘটনা ঘটিয়ে, এরম জানোয়ার পশুর মতো ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়া যায়, তাই তারা আজও সাহস করে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। আপনার আওয়াজ নিশ্চয়ই ওপর তলা পর্যন্ত পৌঁছচ্ছে, কিন্তু সবটাই নিষ্ক্রিয়। আপনার কি হেল্পলেস লাগে? মনে হয় যে কোণঠাসা হয়ে পড়েছে আজকে বাংলার মায়েরা? আমি একটা কথা বলছি, বলুন।
আমি বলছি যে কোণঠাসা হব না আমরা, কোণঠাসা আমাদের মায়েদের সমস্ত মেয়েদের সুরক্ষার দায়িত্ব নিজেরাই হাতে তুলে নিতে হবে। এই দায়িত্ব অন্য কারো কাঁধে ছাড়লে কেউ এটা এই বুক ফাটা যে কান্না, এটা যার না গেছে সে বুঝবে না। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, এর আগে একাধিকবার বলেছেন, এই বাংলা গোটা দেশে মহিলা নিরাপত্তার ক্ষেত্রে সেরা, এরকম মহিলা নিরাপত্তা আর কোথাও নেই। এদিক সেদিক ঘটনা হয়ে যায় কিন্তু এটাই সেরা, এটাই একমাত্র সবচেয়ে বেশি মহিলা নিরাপত্তা রয়েছে নাকি এই রাজ্যে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার দ্রুত শুনি, আমি আপনার কাছে ফিরছি মা, আপনার কাছে আমি এর উত্তর নেব। কি বলছেন মুখ্যমন্ত্রী শুনুন। বলে বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে। বাংলা ইজ বেটার দেন এনি আদার স্টেট। তাহলে বাংলায় আমরা যারা চলাফেরা করি, কি মা বোনেরা আপনারা চলাফেরা করেন না? ওয়েস্ট বেঙ্গলের নয়নারা সবচেয়ে ভালো, ক্যালকাটা ইজ দ্য সেফেস্ট সিটি এন্ড বেঙ্গল ইজ অলসো। কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। কি উত্তর দেবেন বলুন। আমি এটাই বলবো যে আমার মেয়ে একজন ওনারই কর্মচারী ছিল, সরকারি কর্মচারী ছিল, সে তার কাজের জায়গায় সুরক্ষিত নয় বলে ধর্ষিত হয়েছে, খুন হয়েছে। এই উদাহরণের পরে আমার মনে হয় না আর কিছু দিতে হয়। পৃথিবীর ইতিহাসে হয়তো এটা নেই যে কোনো মহিলা, কোনো ডক্টর মহিলা তার কাজের জায়গায় খুন হয়েছে, ধর্ষিতা হয়েছে। কদিন আগে আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার আপনার বাড়িতে গেছিলেন, অভয়ের অনেকগুলি জিনিস পড়েছিল এদিক সেদিক। আজকে হয়তো আবার কিছুদিন পর আমাদের এই সুতন্দ্রার বাড়ি যেতে হবে, সেখানে এদিক সেদিক জিনিস পড়ে থাকবে। এটা একটা দৈনন্দিন ঘটনা করে দেওয়া এই রাজ্যের প্রশাসক, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। আপনি কি মনে করছেন মহিলা মুখ্যমন্ত্রী যিনি, তিনি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আজ ব্যর্থ হয়েছেন? আপনি কি মনে করছেন বলুন মা। আমি বলবো উনি ওনার মুখ্যমন্ত্রীর জায়গায় না বসে মায়ের জায়গায় বসে, উনি তো মা নন, উনি তো কারো মা হননি। আমাদের মতো মায়ের জায়গায় বসে এই জায়গাটা একটু দেখতে বলবো যে কতটা যন্ত্রণা নিয়ে যে আমাদের দিন কাটে সেটা উনি বুঝতে পারেন না। আপনার গলা আটকে যাচ্ছে, আপনার গলা ভেঙে যাচ্ছে কান্নায়। আপনি বললেন আপনি 7 মাস ধরে কেঁদেছেন, কিন্তু আজ আরও এক মায়ের কান্নার পালা শুরু হলো। তিনিও হয়তো 7 মাস, 7 বছর, 70 বছর কাঁদবেন। আপনার এবং সুতন্দ্রার মায়ের হয়ে আপনি কি দাবি জানাচ্ছেন? আমরা ন্যায় বিচারের দাবি জানাবো, যেন আমি রোজই একটাই বলি যে আর কেউ যেন না হয় এরকম ঘটনা, কিন্তু রোজই শুনি একটার পর একটা ঘটনা ঘটে। এই ঘটনার অবসান চাই আমরা, আর পারছি না। প্রত্যেক দিন একটা করে ঘটনা ঘটে, কুলতলির ঘটনা ঘটে, আরজিকরের ঘটনা ঘটে, কামদুনির ঘটনা ঘটে, বিভিন্ন জায়গায় উত্তর দিনাজপুরের ঘটনা ঘটে, ক্যানিংয়ের ঘটনা ঘটে। মারা মেহারা হন, কান্নার ছবি দেখায়, এই সিস্টেম চলে আসছে। অনেক প্রতিবাদ হয়েছিল মা, আপনিও রাস্তায় নেমেছিলেন, গোটা বাংলা রাস্তায় নেমেছিল। প্রতিবাদ বাঁধ ভেঙে গোটা বাংলার প্রত্যেক কোনায় কোনায় হয়েছিল, কিন্তু তার তো কোনো লাভ হলো বলে মনে হচ্ছে না। এর পরের পদক্ষেপ কি বলে আপনি মনে করেন মা? আমরা লড়াই করবই, কারণ আমি আমার মেয়ের যখন ওই রক্তাক্ত মুখটা দেখেছিলাম, আমি 2 সেকেন্ডের বেশি ওর দিকে তাকিয়ে থাকতে পারিনি। কিন্তু তখন ওকে আমি বলেছিলাম, মা তোর যা স্বপ্ন পূরণ করতে দিল না, তাদেরও আমি স্বপ্ন পূরণ হতে দেব না, তোকে আমি বিচার দেবই। তাই যতদিন আমি বেঁচে থাকব ততদিন তার ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাব
এবং আমার মেয়েকে যারা সেই 9 আগস্ট ঘরের মেয়ে ভেবেছিলেন তারাও হয়তো আমার পাশে থাকবেন। আমি আবেদন জানাবো তাদের পাশে থাকার জন্য। আপনি বলছেন আবার নতুন করে রাস্তায় নামার সময় এসেছে, আবার নতুন করে দ্রোহের সময়, বিদ্রোহের সময় এসেছে, আবার নতুন করে চিৎকার করে বলার সময় এসেছে যে আর না, অনেক হয়েছে, তাই বলছেন আপনি? হ্যাঁ, বলুন। আর কত মা তার সন্তান হারালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার কানে যাবে? আর কতটা যন্ত্রণা হলে তার কানে পৌঁছাবে এটা জানা নেই আমার। মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হাইওয়ে, আপনি সঙ্গে থাকুন, আমি আরও একটা বক্তব্য শোনাবো। হাইওয়ের পেট্রোল, এগুলো নিয়ে আমরা প্রশ্ন করছি, পুলিশ ভ্যান নিয়ে, ওয়াচ টাওয়ার নিয়ে। মুখ্যমন্ত্রী কিন্তু সভায় দাঁড়িয়ে এইসবের বিষয় বলেছিলেন, বলে তারপর কি হলো দেখব। মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য শোনাবো। কিছুদিন আগে তিনি ভিজিলেন্স অর্থাৎ কেরম নজরদারি চলছে কেমন সেই নিয়ে বক্তব্য রেখেছিলেন। শোনাবো, ফিরছি ফের আলোচনায়, শুনুন। যতটা সম্ভব পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে। দরকার হলে মোবাইল ভ্যান বেশি করে বাড়িয়ে দাও। আগে পুলিশ 3-4 বার রাস্তায় টহল দিত, ইদানিং একটু দেখা গেছে ক্রাইম যারা করে সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম। তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না, তোমাকে স্পন্টেনাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে, সেই জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। সেফ ড্রাইভ সেভ লাইফটা ভালো করে করতে হবে এবং ওই গলির কর্নারগুলোতে ওয়াচ টাওয়ার লাগাও। দরকার হলে এমপিদের বলো, এমএলএদের বলো, এমপি ল্যাডের টাকা দেবে, এমএলএ ল্যাডের টাকা দেবে, তাদেরও তো একটা সামাজিক কন্ট্রিবিউশনের ব্যাপার আছে। মুখ্যমন্ত্রী ওয়াচ টাওয়ার, অ্যাক্সিডেন্ট, গোটা হাইওয়ে জুড়ে মোবাইল ভ্যান, সব কিছু বললেন, শুধু মুখে বললেন, শুধু জিভে রয়ে গেল। জিভের বাইরে বেরিয়ে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট অর্থাৎ জিনিসগুলো তৈরি হলো কি, হলে কি হতো আর কি হতো না, হলে সুতন্দ্রার মাকে কাঁদতে হতো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।